আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আসাদ তারিক খান। আজকের পাঠ্য বিষয় সূচক, পর্ব নম্বর 11। আজকের পর্বে আমরা দেখব তোমাদের পাঠ্য বইয়ের 78 পৃষ্ঠার উদাহরণ 1 আর উদাহরণ 2। উদাহরণ 1 বলা আছে মান নির্ণয় করো 5 পাওয়ার 2 বাই 5 পাওয়ার 3। দেখো, মান নির্ণয় করতে গেলে যে কাজটা করতে হবে, সূচকের একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে দেখো, দুইটা 5 থেকে একটা 5 তুমি কমন নিবা। কমন নিলে পাওয়ার গুলা কি করতে হবে, ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ করতে হবে। প্রথম পাওয়ারটা জেনে ফেলবা, বিয়োগ হয়ে যাবে দ্বিতীয় পাওয়ারটা। এখন বিয়োগ করলে থাকবো মাইনাসের 1, মানে ইনভার্স 1। ইনভার্স ভাঙার নিয়ম, এই যে মাইনাসের জন্য উপর একটা 1 আর 5 এর উপর এক পাওয়া দিলে কি হইব, 5 হইব। এই ছিল অঙ্কের আনসার। তারপর এই অঙ্কটা দেখো, এরিয়া মান নির্ণয় করতে হবে 2/3 2/3, দুটো থেকে একটা তুমি কমন নিবা। 2/3 গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এই যে পাওয়ারটা যোগ দিয়ে লাগবে, এই পাওয়ারটা কিন্তু এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাস কি হয়ে যাবো, মাইনাস। নরমালি কিন্তু এখানে প্লাস হইতো, কিন্তু প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। দেখো 2/3, 5 থেকে 5 বিয়োগ করলে থাকবো 0। আমরা জানি যে কোনো সংখ্যার উপর 0 পাওয়ার মানে তার রেজাল্ট কি 1। সূচকের গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে যত বড় সংখ্যা হোক তার উপর পাওয়ার 0 থাকলে তার রেজাল্ট কি হয়ে যাব, 1। আচ্ছা, তারপরে হচ্ছে উদাহরণ 2, সরল করো। সরল করতেছি, সরলের মধ্যে আমাদের আমাদের এই অঙ্কটা এরকম ভাবে সাজাতে হইব যাতে এই যে 5 আছে সবগুলা 5 দিয়ে ভাঙতে হইব, মানে 8 আছে সবগুলা 8 দিয়ে ভাঙতে হইব। তাহলে 5 পাওয়ার 4 তো এইভাবে দেখবো। এর চেয়ে ভাঙার সিস্টেম হচ্ছে 2 তার উপর কিউব। 16 ভাঙার সিস্টেম হচ্ছে 2 তার উপর কি পাওয়ার 4। 2 এর উপর কিউব দিলে 8 হইব, 2 এর উপর পাওয়ার 4 দিলে 16 হইব। এখানে 2 পাওয়ার 5 আছে। 125 ভাঙার সিস্টেম হচ্ছে 5 তার উপরে কিউব। এখন যে কাজটা করতে হইব, 5 দুইটা 5 থেকে কমন নিতে হবে, আবার তিনটা 2 থেকে কমন নিতে হবে। যে এখানে 5 আছে, এখানে 5 আছে, দুইটা 5 থেকে আমরা একটা 5 আগে কমন নিব। কমন নিলে উপরের পাওয়ারটা আগে লিখবো। এর সাথে সম্পর্ক হচ্ছে ভাগের, এই যে এর সাথে সম্পর্ক হচ্ছে ভাগের, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হইব। এই যে পাওয়ারটা বিয়োগ হয়ে গেল। তারপর গুণ চিহ্ন দিয়ে আমরা জানি পাশাপাশি গুণের সম্পর্ক, তাই গুণ দিলাম। একটা 2, দুইটা 2, তিনটা 2, তিনটা 2 থেকে একটা 2 কমন নিলাম। কমন নিয়ে উপরে উপরে যে পাওয়ার গুলো আছে উপরে, এই যে 2 আর 2, এই দুইটা পাওয়ার গুণের সম্পর্ক আছে, তাহলে পাওয়ার দিলে কি হইব, যোগ হয়ে যাবে। গুণ থাকলে পাওয়ার দুটো যোগ। কিন্তু এই যে নিচের যে 2 আছে, 2 এর সাথে উপরের 2 এর, নিচের 2 উপরের 2 এর সাথে নিচের 2 এর ভাগের সম্পর্ক, ভাগ থাকলে পাওয়ারটা কি হইব, বিয়োগ হইব। তারপর যে কাজটা করতে হইব, 5 4 থেকে 3 বিয়োগ করলে থাকবো 1, এদের যোগ করলে হইব তোমার 7, 7 থেকে 5 এর থাকবে 2। আমরা জানি 1 পাওয়ারের কোনো দাম নাই, তাহলে 5 হইব, আর 2 দুগুণে 4, 4 5 কত, 20। এই সেই অঙ্কের আনসার। এরকম আমরা খ নাম্বার অঙ্ক। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। আমরা এই অঙ্ক, এরকম অঙ্ক একটা ছিল, ওই সময় বলছিলাম মাঝখানে মাইনাস চিহ্ন হলে পাওয়ার গুলা ভাগ করে দিতে হবে, মানে এর উপর দিতে হবে 2 এর উপর n পাওয়ার দিতে হবে, 2 এর উপর 2 পাওয়ার দিতে হবে। যেমন দেখো, এখানে কোনো কিছু করা লাগবে না, যেমনি আছে এমনি 4 এর 4, 2 এর উপর n পাওয়ার দিবা, আবার 2 এর উপরে ইনভার্স 2 দিবা। মানে এই 2 এর উপর n ও আছে, 2 এর উপর 2 আছে, মাঝখানে একটা গুণ চিহ্ন দিবা। তাহলে 2 এর উপর n পাওয়ার দিবা, আবার 2 এর উপর -2 পাওয়ার দিবা, আলাদা করে দিয়ে দিবা পাওয়ারটা। যদি এটা না বোঝো তাহলে এটা বুঝো, 2 এর উপরে যে n পাওয়ার দিবা, আবার 2 এর উপরে সেম মাইনাসের 1 পাওয়ার দিবা, ঠিক আছে। যদি এরকম হইতো 2 পাওয়ার n মাইনাসের 1 প্লাস এর 3p মাইনাসের 2a, তাহলে আমরা 2 এর উপরে একবার n পাওয়ার দিলাম, 2 এর উপরে একবার মাইনাসের 1 পাওয়ার দিলাম, 2 এর উপরে 3p পাওয়ার দিলাম, 2 এর উপরে মাইনাসের 2 দিলাম। এভাবে দিতে হবে। যতটা পাওয়ার থাকে ততবার 2 লিখে তারপর আলাদা করে পাওয়ারটা দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ার বাংলার নিয়ম। এখন যে কাজটা করতে হবে, দেখো তো, 3 তো 3, 2 পাওয়ার n 4, 2 পাওয়ার n, এই যে দেখো এই ইনভার্সের জন্য উপর একটা 1 আর 2 এর উপর 2 পাওয়ার দিলে কত হইব, 4। এই যে 4, এই 4 কাটাকুটি চলে যাবে, এই সংখ্যা দুটো কাটাকুটি যাবে, এই 2n এর সাথে কোনো কাটাকুটি হয় না, ঠিক আছে। তারপরে নিচে কি করতে হবে, 2 পাওয়ার n, 2 পাওয়ার n, এই যে ইনভার্সের জন্য উপর একটা 1 আর নিচে চলে যাবে কি 2 চলে যাবে। এখন উপরে 2 পাওয়ার n কমন যায়, এই যে 2 পাওয়ার n যদি কমন যায়, এর মধ্যে বাকি থাকে 3, এর থেকে 2 পাওয়ার n কমন দিলে বাকি থাকে কি 1। নিচে 2 পাওয়ার n কমন যায়, এর থেকে 2 পাওয়ার n কমন দিলে বাকি থাকবে 1, কারণ 2 পাওয়ার n ছিল, 2 পাওয়ার n কমন নিয়ে গেছে, মনে মনে থাকবে 1। এতে 2 পাওয়ার n নিয়ে গেলে বাকি থাকবে কি হাফ। 2 পাওয়ার n, 2 পাওয়ার n কাটা, উপরে বিয়োগ করলে থাকবে 2। এখানে আমাদের লসাগু করতে হবে, যারা হর আছে, হর আছে লব আছে, মাঝখানে যুগত হবে, তার করতে হবে লসাগু। এই অঙ্ক লসাগু হবে 2। এর নিচে কোনো হর নাই, তাই তার নাম লব। লব দ্বারা গুণ করতে হবে, 2 একে 2 একে 2, 2 দ্বারা 2 ভাগ করলে 1, 1 দ্বারা 1 গুণ দিলে 1 একে কি 1। এখন 2 এর সাথে সম্পর্ক হচ্ছে ভাগের, এই জায়গার সাথে জায়গার সম্পর্ক ভাগের, ভাগের বানাতে হবে গুণ, আর গুণ বানাতে গেলে নিচের পাওয়ারটা যাবে, নিচের মানটা যাবে উপরে, আর 2 এর থেকে 1 বিয়োগ করে 1 যাবে কোথায়, নিচে। আবার বলতেছি এর সাথে সম্পর্ক হচ্ছে ভাগের, তাহলে আগে 2 লিখবা, ভাগ থাকলে ভাগের বানাবা গুণ, তারপরে
নিচের যে ভগ্নাংশটা সেটা উল্টে যাবে, 2 যাবে উপরে আর 2 থেকে 1 বিয়োগ করে 1 থাকবে নিচে। নিচের 1 এর কোনো দাম নাই, 2 2 গুণে 4। এই হচ্ছে এই অঙ্কের আনসার।